টাকা খরচ করার জন্য নয়, টাকা জমিয়ে রাখলেই মানুষ ধনী হয়। বাক্সটি ভর্তি ছিল সোনার মুদ্রা আর টাকায়। ছাগলটি তার লুঙ্গির এক কোণা মুখে ধরে টানতে শুরু করল। বাঁচাও, চোর আমার কাপড় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর নিজের জন্য? না, সবুজে ঘেরা একটি শান্ত গ্রামে বাস করত রহিম নামের এক বৃদ্ধ। সারা জীবন পরিশ্রম করে সে অনেক টাকা জমিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হল এত টাকা থাকা সত্ত্বেও সে নিজের জন্য ভালো খাবার কিনত না, নতুন কাপড় পরত না, এমনকি গ্রামের কোনো দরিদ্র মানুষকেও সাহায্য করত না। সবাই তাকে কৃপণ রহিম বলেই চিনত। টাকা খরচ করার জন্য নয়, টাকা জমিয়ে রাখলেই মানুষ ধনী হয়। আজ 1 টাকা বাঁচলে কাল 2 টাকা বাড়বে। গ্রামের মানুষ তার এই স্বভাব দেখে অবাক হতো। কেউ তাকে পছন্দ করত না, কিন্তু রহিম তাতে মোটেও চিন্তিত ছিল না। চাচা, এত টাকা জমিয়ে কি হবে? নিজের জন্যও তো কিছু খরচ করেন না। তুমি তোমার কাজ করো, আমার টাকা আমি জানি কিভাবে রাখতে হয়। রহিমের মনে সবসময় একটাই চিন্তা, তার গুপ্তধন যেন নিরাপদ থাকে। এক রাতে রহিম তার ঘরের মেঝের নিচ থেকে একটি পুরনো লোহার বাক্স বের করল। বাক্সটি ভর্তি ছিল সোনার মুদ্রা আর টাকায়। আহা, আমার সারা জীবনের সঞ্চয়, কেউ যদি এটা পেয়ে যায় তাহলে তো সব শেষ। সে সিদ্ধান্ত নিল বাক্সটি এমন জায়গায় লুকিয়ে রাখবে যেখানে কেউ খুঁজে পাবে না। বাগানের বড় আম গাছটার নিচে রাখলে কেউ সন্দেহও করবে না। রাতের অন্ধকারে সে একটি গর্ত খুলল এবং বাক্সটি মাটির নিচে পুঁতে দিল। এখন আমার গুপ্তধন একদম নিরাপদ। কিন্তু সে জানত না, দূর থেকে কেউ তার সবকিছু দেখছে। পরদিন থেকে রহিমের একটি অদ্ভুত অভ্যাস শুরু হলো। সে প্রতিদিন বাগানে যেত এবং গুপ্তধন আছে কিনা দেখে আসত। দেখি তো সব ঠিক আছে কিনা। সে মাটি খুঁড়ে বাক্স দেখত, আবার ঢেকে রাখত। বুড়ো প্রতিদিন এখানে আসে কেন? কয়েকদিন পর্যবেক্ষণ করার পর জসিম বুঝে গেল রহস্যটা। আচ্ছা, তাহলে এখানে কিছু মূল্যবান জিনিস আছে। সেদিন রাতেও রহিম তার গুপ্তধন দেখতে বের হল। কে ওখানে? চোর নাকি? একটি ছাগল ঝোপ থেকে বেরিয়ে এলো। আরে বাবা! ভয়ে রহিম লাফ দিয়ে পিছনে পড়ে গেল। ঠিক তখন ছাগলটি তার লুঙ্গির এক কোণা মুখে ধরে টানতে শুরু করল। বাঁচাও, চোর আমার কাপড় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর রহিম বুঝতে পারল যে সেটা গ্রামের দুষ্টু ছাগল। আমি তো ভেবেছিলাম ডাকাত এসেছে। কয়েকদিন পর এক অন্ধকার রাতে জসিম সুযোগ পেল। আজ বুড়ো ঘুমাচ্ছে, এখনই সময়। সে চুপি চুপি বাগানে ঢুকল। মাটি খুলল এবং গুপ্তধনের বাক্স বের করে নিল। এত টাকা! আজ আমার ভাগ্য খুলে গেল। চোর বাক্স নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল।
পরদিন সকালে রহিম আগের মতো গুপ্তধন দেখতে গেল। এ কি, গর্তটা খোলা কেন? সে মাটি খুঁড়ে দেখল বাক্স নেই। আমার গুপ্তধন, আমার সব শেষ। সে মাটিতে বসে কান্না শুরু করল। সারা জীবনের সঞ্চয় চলে গেল। রহিমের কান্নার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। চাচা, কি হয়েছে? আমার সব টাকা চুরি হয়ে গেছে। এত টাকা ছিল আপনার? কিন্তু আপনি তো কখনো সেই টাকা ব্যবহারই করেননি। সবাই অবাক হয়ে গেল। গ্রামের জ্ঞানী বৃদ্ধ হাকিম সাহেব এগিয়ে এলেন। রহিম, আমি একটা প্রশ্ন করতে চাই। করুন। তুমি কি কখনো সেই টাকা খরচ করতে? না। নিজের জন্য? না। অন্য কারো উপকারে? না। তাহলে বাক্সে টাকা ছিল আর পাথর ছিল, পার্থক্য কোথায়? কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল। যে সম্পদ কারো কাজে আসে না, তার মূল্যও নেই। সেদিন রাতে রহিম ঘুমাতে পারল না। সে বারবার হাকিম সাহেবের কথা ভাবতে লাগল। সত্যি তো, আমি সারা জীবন শুধু জমিয়েছি, কখনো ব্যবহার করিনি। প্রথমবারের মতো সে নিজের ভুল বুঝতে শুরু করল। যদি সময়টা আবার ফিরে পেতাম। পরদিন থেকে সে বদলে যাওয়ার সিদ্ধান্ত নিল। যদিও গুপ্তধন ফিরে পাওয়া যায়নি, রহিম তার বাকি সম্পদ সঠিক কাজে ব্যবহার করতে শুরু করল। সে গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করল, স্কুলের ছাত্রদের বই কিনে দিল, অসহায় বৃদ্ধদের খাবার দিল। রহিম চাচা অনেক বদলে গেছেন। আজ বুঝেছি, টাকা জমিয়ে রাখার মধ্যে সুখ নেই, সুখ আছে মানুষের উপকার করার মধ্যে। ধীরে ধীরে গ্রামের মানুষের ভালোবাসা ফিরে পেল রহিম। জীবনের শেষ সময়ে সে বুঝতে পারল, আসল গুপ্তধন সোনা বা টাকা নয়, মানুষের ভালোবাসা এবং সৎ কাজ। মরাল অব দ্য স্টোরি: শুধু সম্পদ জমিয়ে রাখলে তার কোনো প্রকৃত মূল্য হয় না। সম্পদের আসল মূল্য তখনই যখন তা নিজের ও অন্যের উপকারে আসে। লোভ ও কৃপণতা মানুষকে সুখী করতে পারে না। সৎ কাজ এবং মানুষের ভালোবাসাই জীবনের প্রকৃত গুপ্তধন।